স্বপ্ন দোষ হলে করণীয় কি, ইসলাম কি বলেছে, এটা আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। এই প্রবলেম থেকে আমরা বাঁচতে পারি কেমন করে? বর্তমান যুব সমাজের একটা বিশাল বড় প্রবলেমের নাম হচ্ছে স্বপ্ন দোষ। স্বপ্ন দোষ হলে করণীয় কি, ইসলাম কি বলেছে, এটা আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলো, এসে বলল, হে আল্লাহর হাবিব, একজন নারী আছে যে নারীর স্বপ্ন দোষ হয়, তার জন্য করণীয় কি? সে বলল, হে আল্লাহর হাবিব, পুরুষদের যেমন স্বপ্ন দোষ হয় সেই নারীরও এরকম সমস্যা, সে মেয়েটা কি করতে পারে, তার করণীয়টা কি? আল্লাহর হাবিব বললেন, যখন তার এই স্বপ্ন দোষ হবে, সমস্যা হবে, তার উপরে গোসলের ফরজকে বিধান হিসেবে ফরজ করে দিয়েছে কে? গোসলটাকে ফরজ করে দিয়েছে কে? তাহলে যখনই আপনার এই জিনিসটা হবে, আপনি মনে করবেন গোসল আপনার উপরে ফরজ হয়ে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? এক নাম্বার করণীয়, এই প্রবলেম থেকে আমরা বাঁচতে পারি কেমন করে? এক নাম্বার উপায়, সবাইকে বলছি, মায়েরাও শুনবেন, বোনেরা শুনবেন, যুবক ভাইরাও শুনবেন। ঘুমানোর পূর্বে যদি স্বপ্ন দোষ থেকে বাঁচতে চান, কয়েকটি আমল করবেন। নাম্বার ওয়ান, যে আমলটি আপনি করবেন সেটি হচ্ছে ঘুমানোর পূর্বে সুন্দর করে অজু করে ঘুমিয়ে যান। আর দুই নাম্বার উপকার হচ্ছে, অজু করে ঘুমালে পড়লে কি শয়তান আশেপাশে আসতে পারবে? জোরে কোন আসতে পারবে? তাহলে অজু করে ঘুমাবেন তো ইনশাআল্লাহ। তাহলে দুই নাম্বার আমল, ঘুমানোর পূর্বে সকলেই পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়লে আপনাকে খারাপ স্বপ্ন থেকে বাঁচাই দিবে একজন, তিনি কে? দুই নাম্বার। তিন নাম্বার যে আমলটি করবেন সেটি হচ্ছে সকলেই 3 কুল পড়বেন। কি কয় কুল পড়বেন? সূরা নাস, সূরা ফালাক, সূরাতুল ইখলাস। বোবা জিন বলেন, খারাপ স্বপ্ন বলেন, জিনের অ্যাটাক বলেন, জিনের প্রভাব বলেন, সব কিছু থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। যখন পড়া শেষ হয়ে যাবে, দুই হাতে আপনি ফু দিবেন, ফু দিয়ে সব নিয়ে এরকম ভাবে হাত দিয়ে একদম যেমন ভাবে মাসাজ করেন না, পরিপূর্ণ হাতে হাত দিয়ে মেখে নেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ?